কাঠমান্ডুতে আজকে চতুর্থ দিন। আজকে এখন আমরা এসেছি সবাই মিলে ঘুরতে মাঙ্কি টেম্পল। ওইখানে ঘুরবো, এইসবে আমাদের ট্যুর শুরু করছি। তো এখন থেকে সারাদিন আমরা অনেক ঘুরবো, যেখানে যেখানে যাবো আমাদের সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো প্লিজ তোমরা সবাই দেখতে থাকো। যা পড়লো না, আমি এটা ফেলবো, দাঁড়াও। তো ঢোকার মুখেই বুদ্ধদেবের এক স্ট্যাচু আছে, যেখানে হাত থেকে জল পড়ছে। তো শুনলাম যেটা ওই বুদ্ধদেবের যে পাটা আছে ওই মিডিলে কয়েন ছুটতে হয় নাকি মনোবাসনা পূর্ণ হয়। ট্রাই সবাই মিলেই করেছি, হয়নি, স্ক্র্যাচ হয়ে বেরিয়ে গেছে। তো থাক, বেটার লাইক নেক্সট টাইম। তো তখন চলুন ওপরটা ঘুরি। আর এখানে প্রচুর বাঁদর আছে, যে ওই জন্য এই মন্দিরে আর একটা নাম মাঙ্কিন টেম্পল। চলুন আগে দেখতে থাকি। আসি, আর এটা হচ্ছে পুরো কাঠমান্ডু শহরটা দেখা যাচ্ছে। চলুন পাহাড়ের ওপর উঠি। পাহাড় ওই টেপার করে রাস্তা আছে। তো আস্তে আস্তে আমাদের ড্রাইভার দাদা বলছিলেন যে এইখানে নাকি বুদ্ধদেবের কোনো অঙ্গ আছে মেবি। তো দেখা যাক ওপরে, সেটা গিয়ে আমরা দেখতে পাইছি না। তো এখানে ঢুকতে গেলে এটা স্বয়ম্ভু আর হচ্ছে আপনার মাঙ্কি টেম্পল। এখানে ঢুকতে গেলে আপনার টিকিট করতে হয়েছে। এই টিকিট কিন্তু নেপালিদের জন্য নয়, শুধু আমাদের ইন্ডিয়ানদের জন্য আর বিদেশিদের জন্য 50 টাকা করে। আর এই একটা করে টিকিট কার্ড আর কি করে দিয়েছে। প্রায় 100টার মতো সিঁড়ি হবে বোধহয়, উপরে উঠতে হবে। চলেন উঠুন, কেন সিঁড়িতে উঠতে উঠতে বেশি ভালো করে কথা বলতে পারবো না, হাঁপিয়ে যাবো। 100টা সিঁড়িটা পড়েছি। ও বাবারে, তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মাঙ্কি টেম্পলের একদম উপরে। তো এই উপরটা কিন্তু পুরো একটা মার্কেট, বিশাল বড় মার্কেট। আর এই মন্দিরটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে। তো এখানে এসে ওই শোপিস, ঘর সাজানো শোপিস, লেডিসদের জুয়েলারি আর এই পুঁতির মালা, বিভিন্ন রকম জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে দফায় দফায়। এটা হচ্ছে নিচই, এরপর ওপরে আরও বড় মার্কেট আছে। আর আপনার ওই ফ্রিজ ম্যাগনেট এগুলো সব বিক্রি হচ্ছে। তো আপনারা কিন্তু ঘর সাজানোর জন্য এখান থেকে বিভিন্ন রকম জিনিসই কিনতে পারেন, তবে অবশ্যই বার্গেনিং করে নেবেন, কেন এরা কিন্তু প্রচণ্ড জিনিসের দাম বলছে। তো যাই হোক, আমরাও টুকটাক জিনিস এখান থেকে নিয়েছি। তারপর ওইগুলো পরে আপনাদের দেখাবো পরের ভিডিওতে। তো চলুন উপরটা দেখাই, আরও অনেক কিছু দেখার আছে। তো উপরে উঠতে গিয়ে এই একটা মন্দির পড়বে। তো এইটা ভেতর, বাইরে থেকে তো প্রচণ্ড রোদ্দুর ছিল, খুব একটা বুঝতে পারছিলাম না ভেতরে মানে কোন ঠাকুরের মূর্তি এটা ঠিক বোঝা যাচ্ছিল না, তবে সামনে থেকে ভালো। আর একটা জিনিস এখানে দেখলাম, এরা ইন্দ্রদেবের পুজো খুব করে। আর ওখানে শোপিস হিসাবে মানে কিনে আনার জন্য ইন্দ্রদেবের যে বজ্র সেটাও বিক্রি হচ্ছে। আর উপরে মন্দিরে আপনাদের দেখাবো, দেখবেন আপনারা, ইন্দ্রের বজ্রের পুজো ওরা করছিল। তো বেশ ওপরটা উঠে এলাম। দেখুন এখানেও সেই একই জিনিস, সিনারি, শোপিস, বিভিন্ন রকম ড্রয়িং, ঘর সাজানোর জিনিসপত্র বিক্রি হচ্ছে। ভালো, বেশ টুকটাক জিনিসগুলো কিনছে। আর একদম উপরে আছে ওই শিলের ওপর, স্লেটের ওপর বিভিন্ন রকম নকশা করা জিনিসও বিক্রি হচ্ছে। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন, আগে সব কিছু আপনারা দেখতে পাবেন, আশা করছি ভালো লাগবে।
আমাদের সুইটের মতন দেখতে। দুটো করে জায়গা দেবো, ঠিক আছে মা, ভালো ব্লগে। আর এইগুলোই আপনাদের বলছিলাম, ওই স্লেটের উপর লেখা, দেখুন ছোটো ছোটো হাড়ের লকেট করে রাখা আছে, বিক্রি হচ্ছে এগুলো। আর এর মধ্যে না নেপালি ভাষায় কিছু লেখা আছে যা আমি পড়ে উঠতে পারিনি, ও ক্ষমতার বাইরে। আর এছাড়াও বিভিন্ন রকম ঠাকুর দেবতার মূর্তি করা আছে, যা হচ্ছে নেপালেও দেখেছি অনেক জায়গায়, বাড়ির দরজায় আমরা যেরকম লাগাই ঠাকুর দেবতার ছবি মূর্তি, সেরকম এখন লাগানো আছে। আর এখানে দেখুন আমরা সেই ছোটোবেলায় বাঘবন্দি খেলতাম না, বাঘবন্দি আমার যেমন বাঘবন্দি খেলা খেলি, বাঘবন্দি খেলার যন্ত্রণা দিয়ে এটা করা আছে, সেটাই বলছিলাম। আর এই যে ছোটো ছোটো পুঁতির ব্যাঙ্গেলসগুলো, যেগুলো আমরা এখানেও কিনে পরি, এখন শখে তো ট্রেন্ডিং ওটা সবাই হাতে পরে, তো জানেন এগুলো কত করে বলছিল? এক একটা 450 টাকা করে বলছিল। তাহলে এবারেই আপনারাই ভেবে দেখুন না কতটা করে দাম বেশি বলছে ওরা, এক একটা জাস্ট নর্মাল পুঁতির জিনিস এগুলো এত দাম। আর এই যে হারগুলো, এগুলো 600, কোনোটা 500 এরকম দাম বলছিল। তো জানি না কেন এরা এত দাম বলছিল, ইন্ডিয়ান দেখে দাম বলছিল না কী জন্য এত দাম। তো যাই হোক, ওপরে একদম আমরা চলে এসেছি। এখানে ওই একই জিনিস, এখানে ওই সিনারি। আর এবার হচ্ছে আমাদের মূল মন্দির, এখানে স্বয়ম্ভূ মন্দির। তো ছোটো ছোটো এখানে অনেক মন্দির আছে, মানে স্মৃতি হিসাবে রাখা আছে। আর সামনে হচ্ছে আমাদের ওই স্বয়ম্ভূ মন্দির, যেখানে আপনার 4 জোড়া, 4 দিকের চোখ আঁকা আছে, 4 জোড়া চোখ আছে এবং 4 দিক দেখছে এরকম একটা কিছু। তো পাশেও ছিল এটা একটা বৌদ্ধ মন্দির। তো এটা কিন্তু মেন মন্দির নয়, মেন মন্দির ওখানে কোনো মাতার একটা মন্দির আছে, ওটা পরে দেখাচ্ছে আপনাদের। তো এই মন্দিরটা বুদ্ধদেবের, এই মন্দিরটা পাশে ছিল। তো সবাই এর ভেতরে ঢুকছিল, একদম মন্দিরে বুদ্ধদেবের সামনে গিয়ে ছুঁয়ে ফটো তুলছিল। তো সেই হিসেবে আমরাও ভেতরে যাই, বেশ কিছু ফটো আমরা ওখানে তুলেছি। আর সবথেকে বড় কথা কী বলুন তো, এত ওপরে গোটা শহরটাকে দেখা যাচ্ছে, পাহাড়ের ওপরে মন্দির, স্বয়ম্ভূ মন্দির বা মাঙ্কি টেম্পল মন্দির, খুবই সুন্দর, ভাল লাগছিলো। এখানে কোনো টিকিট ফিকিট নেই, এমনি ঘোরা। আর আমরা যেদিনকে ঘুরতে পেরেছি সেদিনকে তো ওই ভিড় একটু কমই ছিল, দুপুরের দিক তো একটু ভিড় কমই ছিল। তো এই দেখুন ইন্দ্রের বর্জ্য, আপনাকে বলছিলাম না ইন্দ্রদেবকে খুব মানে, এই যে ইন্দ্রের বর্জ্য ওরা পুজো করে, ওখানে খুব মানছে। অনেক জায়গায় আমি দেখলাম ইন্দ্রের বর্জ্য পুজো করছে ওরা। খিদে পাচ্ছে মা, চল এখানে সবসময় থাকলে হবে না, নামতে হবে। জায়গাটা এত বড়, ঘুরে শেষ করা যাচ্ছে না।
এখানে ভোজন খাবারের ফটোগ্রাফি মনে আছে।